রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের 40 পর্ব। সালে তখনই হুড়োহুড়ি পড়ে গিয়েছে। উপরের ছাউনিতে খড় দিতে হবে। হেদমণ্ডল খুব হাঁকডাক করছেন। অতনার বেটা লটবর উঠেছে ছাউনির উপর। মধ্যে মধ্যে বাবা কালারুদ্রের নাম নিচ্ছে। শিবহে জয় বাবা কালারুদ্র। ত্রিশূলের খোঁচায় ম্যাগ উড়িয়ে দাও বাবা। জল হলে গুড় মাটি হবে বাবা। আমের মুকুল যাবে বাবা। ফাগুনের জল আগুন, ম্যাগ উড়িয়ে দাও। এবার গাজনে আধমন গুড়ে শরবত মানত রইল। জয় বাবা কালারুদ্র। গাজনে এবার 5 পো তিল তেলের পিদিম দেব বাবা। শিবহে খাস আমের গুটি তোমার ভোগে দেব বাবা। বনোয়ারি আকাশের দিকে চেয়ে দেখছিল স্থির দৃষ্টিতে। বিদ্যুতের আলোয় সে দেখছিল মেঘ যেন কড়াইয়ের ফুটন্ত গুড়ের মতোই উতলাচ্ছে। সাদায় কালোয় ফুলে ফেপে ছড়িয়ে পড়েছে ক্রমশ দিকে দিকে। জল অনিবার্য। সকালের মেঘ ডাকলে নাবে না, কিন্তু অকালের মেঘ নাববে। বর্ষণের কাল আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, বাকি সকল মাস অকাল। বর্ষার সময় মেঘ ডাকলেও অনেক সময় বৃষ্টি নামে না। এ মেঘ অকাল মেঘ। বিশেষ মাঘ ফাল্গুনের মেঘ সারা দিয়েই অঙ্গনাড়া দিয়ে ঝরবেই। ফাগুনের জল আগুন, আমের পক্ষে তো নিঘাত আগুন। সমস্ত মুকুলে ছাই লেগে যাবে, আম হবে না। আহ, আমে দেখে ধান, আম না হলে ধানও হবে না। তবে বৃষ্টি হলে সাহেবডাঙায় গাছ লাগবে, কাঁকর মাটি ভিজে নরম হবে। জমি তৈরির একটা বাদ অর্থাৎ সময় পাবে। সাহেবডাঙায় জমি অনেকটা পেয়েছে বনোয়ারি। নামলো বৃষ্টি ঝমঝম করে। বাবা কালারুদ্র কান দিলেন না ওদের প্রার্থনায়। রতন তার মুনিব হেদমণ্ডল মশাইকে বললেন, মুনিব মশাই, আধমন গুড়ের মানতে বাবার মন উঠল না, 1 মন মানত করেন। হেদমণ্ডল পুরানো কালের লোক, কিন্তু তিনি কাহার নন। জলের ছিটে থেকে বাঁচার জন্য বুড়ো বটগাছটার কাণ্ডের গা ঘেঁষে দাঁড়িয়ে হুঁকো টানতে টানতে বললেন, ভাগ বেটা কাহার কোথাকার, মানত করলে জল থামে? তবে গুড়টা মাটি হবেন মশাই। গাছের কাণ্ড বেয়ে কয়েকটা মোটা ফোঁটার জল মণ্ডল মশাইয়ের কলকের উপর পড়ে ফ্যাঁস শব্দ করে কলকেটা নিভিয়ে দিলে। মণ্ডল মশাই ক্ষুদ্র দৃষ্টিতে উপরের দিকে তাকালেন। ওহ! রতন বললে, মুনিপ মশাই, নিকুচি করেছে বেটা কাহারদের, মুনিপ মশাই, মুনিপ মশাই। হুঁকোটা ফেলে দিয়ে হেদমণ্ডল খপ করে ধরলেন রতনের মাথার চুল, দমাদম কষিয়ে দিলেন কয়েকটা কিল। ছাড়া পেয়েই রতন বললে, দেন, কলকেটা খসিয়ে দেন, আগুন করে দিই। ওদিকে শালের কড়াইয়ের পাশে বনোয়ারি অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। কড়াইয়ের ফুটন্ত রসে খড় ও তালপাতার ছাউনি ভেদ করে জল পড়ছে। আহ, এমন যত্ন করে গুড় তুলছিল সে, সব মাটি হয়ে গেল। গন্ধ হবে, স্বাদ নষ্ট হবে। হায় হায় হায়! পানুদুরে গাছের তলায় জল বাঁচিয়ে বসে কয়েকজন অন্তরঙ্গের সঙ্গে এরই মধ্যে সরস রসিকতার মজলিস জমিয়ে তুলেছে। রসটা জমিয়ে তুলেছে সে হেদমণ্ডলের গুড় নষ্ট হওয়ার আনন্দ অনুভব করে। বেশ হচ্ছে, আচ্ছা হচ্ছে, লাগাও বাবা লাগ ঝমাঝম। যাক বেটার গুড় খারাপ হয়ে, ভারী বজ্জাত বেটা, মা দুর্গার অসুর। হঠাৎ সেখানে এসে পড়ল মাতলা।
তার সঙ্গে এলো প্রহ্লাদ। জলে তাদের সর্বাঙ্গ ভিজে গিয়েছে। প্রহ্লাদ বসেই বিনা ভূমিকায় বললে, পানা, তুই কিন্তু সাবধান। কেনে কেনে বনোয়ারি এতক্ষণ কোথা যে ছিল জানিস? কোথা? আটপৌড়ে পাড়ায় ঘেটুর গান শুনতে। মুখ শুকিয়ে গেল প্রাণকৃষ্ণে। বনোয়ারির প্রতিহিংসা বড় ভীষণ। মাতব্বর রাগে না তো রাগে না, রাগলেও কিন্তু রক্ষে নাই। প্রহ্লাদ বললে, ওদের ঘেটু গান এবার তুই করেছিস আমি জানি। পানু এতক্ষণ নিজেকে সামলে নিয়েছিল। এবার সে তার স্বভাবগত চাতুর্যের সঙ্গে বলে উঠল, মাইরি না, মাইরি বলছি, ছেলের দিব্যি করে বলতে পারি, কিছুই জানি না আমি। তারপর সে বিপুল বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করলে, আটপৌড়েওয়ালারা এবার নতুন গান বেঁধেছে নাকি ঘেঁটুতে? কি গান? মজার গান নাকি? বলে সে অকারণে হিহি করে হাসতে লাগলো। প্রহ্লাদ বলল, বুঝবি, এইবার বুঝবি। মুরুব্বির সঙ্গে কালো শশীকে জড়িয়ে গান ঠেলা বুঝবি এইবার। পানু বললে, মুরুব্বির সঙ্গে কালো শশীকে জড়িয়ে? তাহলে নিশ্চয়ই এই করালিদের কাণ্ড, ওই নসুবালা হারামজাদি। কে রে, কে? কি কাণ্ড করালি? বলতে বলতে পিছন থেকে এসে দাঁড়ালো কে একজন। লোকটার গায়ে একটা আলখাল্লা, মাথায় প্রকাণ্ড একটা বোঝা। মুখটাও দেখা যাচ্ছে না, শুধু গলার আওয়াজে বোঝা গেল সে করালি। মাথায় ওটা কি? প্রহ্লাদ প্রশ্ন করলে, করালির মাথায় কি রে? তেরপল গো কাকা, তেরপল? হ্যাঁ, স্টেশন থেকে এনেছিলাম একটা, তা জল দেখে মনে হলো তোমাদের গুড়লষ্ট হবে, তাই নিয়ে এলাম। দাও চাপিয়ে চালের ওপর, এক ফোঁটা জল পড়বে না। একটা তেরপলের জামা গায়ে দিয়ে সে তেরপলটা মাথায় বয়ে এনেছে। অদ্ভুত লাগছে ওকে, ঠিক সাহেবের মতো। প্রহ্লাদ লাফিয়ে উঠল, বনোয়ারি, বুনো। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 41 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।